চমচম, টমটম আর শাড়ি এই তিনে টাঙ্গাইলের বাড়ি। তো যাই হোক, আজকে আমরা টমটম আর শাড়ি নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো টাঙ্গাইলের বিখ্যাত চমচম নিয়ে, এবং তার সাথে আপনাদের দেখাবো টাঙ্গাইলের বিখ্যাত চমচম কিভাবে তৈরি করা হয় এবং আপনি কোথায় টাঙ্গাইলের অথেন্টিক চমচম পাবেন তার সম্পর্কে। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো আমরা মিষ্টি তৈরি করার কারখানায় চলে এসেছি। তো ভাইজান ভালো আছেন আপনি? জি ভালো আছে। তো ভাইজান আপনাদের অল প্রসেস যদি দেখাতেন, এখানে কি করছেন ভাইজান? এখানে দুধ জাল হচ্ছে। এই দুধ দিয়ে কি মিষ্টি তৈরি করা হবে? জি, এখানে দুধ জাল হচ্ছে। এই দুধ জাল হইলে এই যে নামাইছি, দুধ নামিয়ে এখানে ছানা কাটা হয়েছে। এটা হলো ছানা। এই দুধটা কতক্ষণ জাল দেওয়া হয়? এইটা মনে করেন দুধ দিচ্ছি, উতাল উঠবো, উতাল উঠলেই এই জাল নিভিয়ে দেবো। এই যে উতাল ওঠার শেষ। তো ভাইজান আনুমানিক কত মিনিটের মতো জাল দেন? 20 মিনিট। 20 মিনিটের মতো। জি। তো ভাইজান এক এক পাত্রে কত লিটার করে দুধ আছে এখানে? এখানে 80 কেজি করে দুধ আছে। এখানে 80 কেজি করে? জি। সবগুলোতে সেম, প্রত্যেকটাতে 80 কেজি করে আছে? এখানেও 80 কেজি, এখানেও 80 কেজি করে দুধ আছে। টোটাল আপনাদের কত লিটার দুধ লাগে আনুমানিক? আমাদের এখানে 20-25 মণ করে দুধ লাগে প্রতিদিন। 20-25 মণ? জি। তো আপনাদের দোকানে 20-25 মণ, এরকম জি। দোকানদার অনেক কয়েকটা আছে, তো আছে সবগুলোতে এরকম লাগে না? জি। কিছু কম আর বেশি আর কি। জয়কালী আছে, গোপাল, এটার সেম। আর যে দোকান আছে এগুলো কম লাগে। তো ভাইজান এখানে আসলে কি টাঙ্গাইলের অথেন্টিক চমচম খাওয়া যাবে? খাওয়া যাবে। তো অনেকে তো 2 নম্বর চমচম বিক্রি করে, আপনাদের এখানে কি একদম অরিজিনালটা পাওয়া যাবে না? আমাদের এখানে অরিজিনাল চমচম পাবেন। আমাদের এখানে অরিজিনাল চমচম আছে বিদায় সারা বিশ্বে টাঙ্গাইলের গোপাল মিষ্টান্ন ভান্ডারের চমচম নাম হয়েছে। তো ভাইজান এই মিষ্টি কি শুধুমাত্র বাংলাদেশে বিক্রি হয় নাকি বাংলাদেশের বাইরেও চলে যায়? বাংলাদেশের বাইরেও বিক্রি হয়, বাংলাদেশেও বিক্রি হয়। এই মিষ্টি প্রথম চালু হয়েছিল কোন জায়গায়? টাঙ্গাইল পুরাবাড়ি। পুরাবাড়িতে চালু হয়েছিল, ওইখানে জি। এখন হয় না? এখন ওই জায়গায় হয় না, মূলত এখন টাঙ্গাইলের পাঁচানি বাজারে মিষ্টি ভর্তি। এইখানে চলে আসার কারণ কি ভাইজান? ওখানে শহরের বাইর সাইড আর এখানে শহরের মাঝখানে মানে যাতায়াতের সুবিধা তার জন্য। যাতায়াতের সুবিধা, এই কারণে। তো ভাইজান আপনাদের এই টাঙ্গাইলের চমচমটা এত ঐতিহ্যবাহী হওয়ার কারণ কি? আমাদের টাঙ্গাইলের মিষ্টি এত ভালো হওয়ার কারণ আমরা খাঁটি গাভীর দুধ বাজার থেকে কিনে আনি। আমাদের পোড়াবাড়ির মিষ্টি বানানো হতো, উস্তাদ আগে যে উস্তাদ ছিল তাদের কাছে থেকেই শিখছে। আর পোড়াবাড়ির চমচমের মধ্যে পানির একটা ব্যবধান আছে। এখানকার পানিতে আয়রন মুক্ত পানি, আর দুধটা হলো খাঁটি গাভীর দুধ, দেশি গাভীর দুধ, যে কারণে টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম ভালো হয়, এত সুস্বাদু হয় এবং সারা পৃথিবীতে সুনাম ছড়িয়ে গেছে। জি জি। অলরেডি তো জিআই প্রাপ্ত। দেখেন এই যে আমাদের দুধ ছাকা হচ্ছে। ওই দুধটাকে এখানে ছাকা হবে না? হ্যাঁ, এখানে ছাকা হচ্ছে। আবার এই দুধে ছানা কাটা হবে, ছানা কাটলে এইরকম হবে। তার মানে একটা মিষ্টি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম আছে, তো অনেক পরিশ্রম আছে। তো ভাইজান আপনাদের এই মিষ্টির দোকানটা কত সালে স্থাপিত হয়েছিল? এটা হচ্ছে 1939 সনে। 1939 সনে? জি, 1939 সনে এটা শুরু হচ্ছে এই মিষ্টির দোকান। তো একদম সাধারণ মানুষ যদি টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে চায় কিভাবে আসবে? ঢাকা থেকে আসলে নামতে হবে ডাইরেক্ট পুরান বাস স্ট্যান্ড। পুরান বাস স্ট্যান্ড থেকে যে কোনো রিক্সাওয়ালারে বললেই হবে যে টাঙ্গাইল পাঁচানি বাজার মিষ্টিপট্টি চলে যাব, তাহলে ওই রিক্সাওয়ালারাই এখানে নিয়ে আসবো। অথবা যে কোনো অটোতে আসলেও বললে হবে যে টাঙ্গাইল গোপাল মিষ্টান্ন ভান্ডারে যাবো পাঁচানি বাজার, তাহলে আপনাদের এখানে নিয়ে আসবে। তো ভাইজান আপনাদের এই দোকানটা কি 24 ঘন্টা খোলা থাকে? এটা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। সকাল 6টা থেকে রাত 10টা? জি। এরপরে আসলে হবে না? না। তো ভাইজান এখনকার প্রসেসটা যদি বলতেন, এখন কি করতেছেন? এখন এই ছানাটা ঠান্ডা হবে, এই ছানাটা কেটে দিচ্ছি বলে। ছানাটা ঠান্ডা হলে আমরা গামছায় তুলে দিব, গামছায় ঝরা দিয়ে পানি জোর ফালিয়ে দিয়ে তারপরে এই ছানাটা দিয়ে সন্দেশ বানাবো। এটা হইলে সন্দেশের ছানা। আর চমচম কোনটা হবে? চমচম চমচম হবে ওই ছানাটা দিয়ে, ওই যে ওদিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে হচ্ছে চমচম হবে। চমচম। তো ভাইজান একটা চমচম তৈরি করতে আপনারা কি শুধুমাত্র খাঁটি দুধই ব্যবহার করেন নাকি তাতে ময়দাও দেন? ময়দা ছাড়া মিষ্টি কখনোই হবে না, ময়দা দিতেই হবে। কিন্তু এর মধ্যে ধারণা আছে, ময়দা বেশি দিলে ভালো হবে না মিষ্টি। ময়দা কম মাত্রা, যেটাই যা খাবে ওইটাই দিন লাগবে, কিন্তু যদি বেশি দেন তাহলে ওই মিষ্টিটা ভালো হবে না। অনেকেই বলে যে শুধুমাত্র ছানা দিয়ে আমরা মিষ্টি তৈরি করি, কোনো প্রকার ময়দা দেই না, তাহলে এটা মিথ্যা কথা। ছানা দিয়ে মিষ্টি এই পৃথিবীতে কেউ বানাইতে পারবে না। তো ভাইজান আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের দাদা নানা এদের কাছে শুনতাম যে মিষ্টির দোকানে নাকি জিনে মিষ্টি কিনতে আসে, এটা কি সত্য? আমি আজও পর্যন্ত এটা শুনিও নাই বা দেখিও নাই যে মিষ্টির দোকানে জিন আছে। আমার জানা মতো মিষ্টির দোকানে মানুষই আছে, কিন্তু জিন যে আছে এটা আমি এখনো এ পর্যন্ত শুনিও নাই, দেখিও নাই। তো দেখতেই পেলেন, চমচম তৈরি করার জন্য প্রথমে দুধ থেকে ছানা কাটা হলো, তারপরে এই ছানা থেকে পানিটা সরিয়ে তা কিছুক্ষণ রেখে দিয়ে তাতে পরিমাণ মতো ময়দা এবং চিনি মিশিয়ে মিষ্টির গোল গোল ডো তৈরি করা হচ্ছে। ডো তৈরি হওয়ার পর তা শিরাতে অলমোস্ট 1 ঘন্টার মতো হিট দেওয়ার পর রেডি হয়ে গেল টাঙ্গাইলের বিখ্যাত চমচম।
তো যাই হোক, অনেক তো চমচম বানানো দেখলেন, এখন জানা যাক টাঙ্গাইলের চমচম সহ টাঙ্গাইলের আরো সকল মিষ্টির দাম সম্পর্কে। তো ভাইজান, আপনাদের চমচম তো ওয়ার্ল্ড ফেমাস, তো আপনাদের চমচমের মধ্যে কয় প্রকার চমচম হয়? আমাদের চমচম দুই প্রকার হয়, একটা সাদা আর একটা লাল। তো চমচম ছাড়া আর কি কি বিখ্যাত মিষ্টি আপনাদের এখানে আছে, এক এক করে দেখান তো ভাইজান। আমাদের টাঙ্গাইলে বিখ্যাত চমচম, তারপরে আরো অনেক আইটেম আছে, সেগুলো এখানে কি কি আছে একটা একটা করে দেখান তো। এখানে আপনার দই আছে, সাদা দই, লাল দই আছে। সাদা দই কত করে আর লাল দই কত করে? 350 টাকা কেজি সাদাটা, আর লালটা হচ্ছে 300 টাকা কেজি। এটা 2 কেজি পাতিল, 1 কেজি পাতিল আছে সাদাটা। আর এখানে রসমালাই আছে, রসমালাই হচ্ছে 450 টাকা কেজি, এটা 1.5 কেজি 675 টাকা। এটা আমাদের প্যারা সন্দেশ, এটা হচ্ছে 800 টাকা কেজি। এটা সন্দেশ, এটাও 800 টাকা কেজি। এখানে আপনার গোলাপ জামুন আছে, গোলাপ জামুন হচ্ছে 450 টাকা কেজি। কাশ্মীরি সন্দেশ আছে 800 টাকা কেজি। এখানে আছে আপনার কাঁচা ছানা গুড়ের, খেজুরের গুড়ের কাঁচা ছানা, এটা আপনার কম মিষ্টি হবে, এটাও 840 টাকা কেজি। এটা আর কাঁচা ছানা, এটা চিনির, এটা হচ্ছে 800 টাকা কেজি। এখানে আপনার আপেল প্যারা আছে 800 টাকা কেজি। এখানে লাড্ডু আছে, লাড্ডু হচ্ছে 450 টাকা, এটা হলো স্পেশাল লাড্ডু 450 টাকা। মতিচুর লাড্ডু হচ্ছে 380 টাকা কেজি। আর এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বিখ্যাত চমচম, যেটা এটা আপনার মাঝারি সাইজ, এটা ছোট বড় সবই 350 টাকা কেজি। এটা হচ্ছে মাঝারি সাইজ, এটা আপনার 7 থেকে 8 পিস কেজি আসবে, আর এটা আসবে হচ্ছে 13 থেকে 14 পিস। এগুলো কি পার পিস বিক্রি করেন না? হ্যাঁ, পার পিস বিক্রি কিরকম হয়। price? পার পিস আপনার এটা মাঝারিটা হচ্ছে 50 টাকা, ছোটটা 30 টাকা। আর এটা হচ্ছে আমাদের বালির চমচম। পালিশ চমচম জি, এটা বালির চমচম, এটা হচ্ছে 700 টাকা কেজি। 700 টাকা কেজি। জি, একটা কত কেজি হয় একটা? একটা আপনার 1 কেজি হয়, 1 কেজি বেশি হয়। মানে যে যেভাবে অর্ডার করে কাস্টমাইজ। হ্যাঁ, আর এখানে আপনার এটা বড় চমচম, এটা বলা হয় বড় চমচম, 3 থেকে 4 কেজি আসে, এটা হচ্ছে 350 টাকা কেজি, 120 টাকা পিস। এখানে আছে আপনার মালাইকারি, মালাইকারি হচ্ছে 500 টাকা কেজি, 50 টাকা পিস। সাদা চমচম 400 টাকা কেজি। চমচমের মধ্যে 3-4 প্রকার হয় আর কি, ছোট বড় এবং জি, সাদাও আছে। জি জি। তারপরে এখানে দইও রেখে দিয়েছেন। এখানে দই আছে, রসমালাই আছে। বেবি সুইটস এগুলো কেজি কত? 350 টাকা কেজি বেবি সুইট। আপনার পান্তুয়া আছে, পান্তুয়া 350, রসগোল্লা 350। এখানে হচ্ছে আপনার গুড়ের স্পঞ্জ রসগোল্লা, গুড়ের খেজুরের গুড়ের স্পঞ্জ রসগোল্লা, এটা হচ্ছে 25 টাকা পিস। এখানে হচ্ছে আপনার চিনির স্পঞ্জ, চিনিটা হচ্ছে 20 টাকা পিস। এটা ল্যাংচা হবে, ল্যাংচা হচ্ছে এগুলা আপনার হালকা মিষ্টি, এগুলা এটা 450 টাকা কেজি, 25 টাকা পিস। খিটটোস হবে, খিটটোস আপনার 550 টাকা কেজি, এটা 30 টাকা পিস। বালুশাহী 480 টাকা কেজি, 25 টাকা পিস। ঘুর চপ আপনার 620 টাকা কেজি, 40 টাকা পিস। এখানে হচ্ছে মালাই চপ, মালাই চপ আমাদের এগুলা হালকা মিষ্টি হবে, এটা 800 টাকা কেজি। খিমনভোগ আছে 780 টাকা কেজি, এটা 70 টাকা পিস। মালাই চপ 70 টাকা পিস। তো মিষ্টি আপাতত এই পর্যন্ত আছে না? জি, অনেক আমাদের- ভেরিয়েশন রাখছেন মিষ্টির আরো মধ্যে। কিছু আইটেম হয়, সেগুলো শেষ হয়ে গেছে। মানে অল টাইম তৈরি হবে আর আসবে, তৈরি হবে আর আসবে। এখানে কাঁচাগোল্লাটা আছে, কাঁচাগোল্লাটা আপনার 800 টাকা কেজি কাঁচাগোল্লা, পার পিস কত? পার পিস 40 টাকা। তার মানে আপনাদের দোকান যতক্ষণ ওপেন আছে, মানে মিষ্টির কোনো কমতি নেই, এক এক করে আসতেই থাকবে। হ্যাঁ, আসবে, বিক্রি হয়, শেষ হয়, আবার আসবে। আমাদের এখানে ঘি আছে, ঘি হচ্ছে এটা কিমের, এটা হচ্ছে 1300 টাকা কেজি, 1300 টাকা কেজি। একদম এটা খাঁটি গাওয়া ঘি। হ্যাঁ, খাঁটি গাওয়া ঘি। এটা হচ্ছে 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম। এটা হচ্ছে টক দই, টক দই হচ্ছে 120 টাকা লিটার, কিন্তু আমরা 100 টাকা লিটার বিক্রি করি আর কি। আপনাদের টোটাল আউটলেট কয়টা কয়টা দোকান আছে এখানে? আমাদের টাঙ্গাইলে 5টা। টাঙ্গাইলে 5টা? হ্যাঁ, এখানে আছে 3টা, আর নতুন বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ড আছে। সব জায়গায় একদম অথেন্টিক চমচম পাওয়া যাবে। জি জি, পাওয়া যাবে। তো ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। অলরাইট, তো চমচম বানানো দেখলেন, চমচমের প্রাইস সম্পর্কে জানলেন। শুধুমাত্র এখন একটা কাজই বাকি, সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দেওয়া। ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন আপনি এখনো পর্যন্ত চমচম ট্রাই করেছেন কিনা। যদি এর আগে ট্রাই করে থাকেন তাহলে কিন্তু জানাতে ভুলবেন না আপনার কাছে চমচম কেমন লাগে। তো দিস ইজ জ্যাট এজ যে ওভার অ্যান্ড আউট।